ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল থেকে বাটার বিভিন্ন শোরুম সহ বেশ কিছু প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 14 জনকে আটক করেছে পুলিশ। সোমবার 7 এপ্রিল রাত থেকে মঙ্গলবার 8 এপ্রিল দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এই 14 জনকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে অনলাইনে বাটার জুতা বিক্রির বিজ্ঞাপনদাতা একজন রয়েছেন। তার কাছ থেকে লুট হওয়া জুতা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের পর অনলাইনে জুতা বিক্রির একটি বিজ্ঞাপন পুলিশের নজরে আসে। পরে পুলিশ লুটপাটের ভিডিও ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 14 জনকে আটক করে। গতকালকে আকস্মিক যে ঘটনা ঘটে, এর পরবর্তীতে আমাদের পুলিশ কমিশনার এসএমপি মহোদয়ের সরাসরি নির্দেশনা এবং স্যারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক 3 জনকে গ্রেপ্তার করি এবং এরপরে স্যারের নির্দেশনা মোতাবেক আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন ফুটেজ সংগ্রহ করি। এছাড়া সংশ্লিষ্ট দোকান এবং আশপাশের দোকানগুলো থেকে আমরা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করি। এই সংগ্রহ করে আমরা এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করি এবং রাতভর অভিযান পরিচালনা করে আমরা 3 জনের পরে আরো 11 জন মোট 14 জনকে গ্রেপ্তার করি যারা সরাসরি এই ঘটনাগুলোর সাথে জড়িত। এছাড়া আমাদের অভিযান পরিচালিত হচ্ছে এবং আরো কিছু অভিযান গ্রেপ্তার আছে যেগুলোকে আমরা যাচাই বাছাই করছি। কেএফসি যে বিল্ডিংটাতে অবস্থিত, সেই বিল্ডিং এর যে বিল্ডিং কর্তৃপক্ষ রয়্যাল মার্ক তারা একটি অভিযোগ দিয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু হয়েছে। আপনারা গতকালকে দেখেছেন, ঘটনার পরপরই আমাদেরকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সন্ধ্যার পর থেকে আমাদের বিশেষ অভিযান পরিচালিত হয়। কম্বাইন্ড টহল প্রত্যেকটা থানাতে এবং আমাদের ডমিনেটিং টহল এগুলো করা হয় এবং বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো, প্লাস ব্যবসায়ীদের সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তাদেরকে আশ্বস্ত করা। এছাড়া আজকেও সকাল থেকে আমাদেরকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে যাতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার 7 মার্চ সারা দেশের ন্যায় সিলেটেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভের সুযোগকে কাজে লাগিয়ে 7 এপ্রিল দুপুর 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট মহানগরের দরগা গেট, চৌহাট্টা, মিরবক্সটুলা, জিন্দাবাজার সহ বেশ কিছু এলাকায় বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বাটা ছাড়াও কেএফসি, ডোমিনো পিৎজা সহ আরও কিছু প্রতিষ্ঠানে হামলা করা হয়। এ ঘটনার পর রাতেই পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সিলেট সহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।